2017 সালের জাপানি লাইভ অ্যাকশন থ্রিলার মুভি আজিন ডেমি হিউম্যান আমাদের এমন এক দুনিয়ায় নিয়ে যায় যেখানে কিছু মানুষ আছে যাদের বলা হয় আজিন। তারা এক ধরনের অমর, অর্থাৎ তাদের মারা যায় না এবং মারলেও কিছুক্ষণ পর তারা আবার জীবিত হয়ে ওঠে। এই মুভিতে আছে রহস্য, এক্সপেরিমেন্ট, মানবিকতা বনাম নিষ্ঠুরতা আর এমন কিছু প্রশ্ন যেগুলোর উত্তর সহজ নয়। তো চলুন দেখি আজিন ডেমি হিউম্যান মুভিটির পুরো গল্প। মুভিটি শুরু হয় এক ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্য দিয়ে। একটি ট্রাক একটি ছেলেকে ধাক্কা মারল। দুর্ঘটনায় ছেলেটি মারাত্মকভাবে আহত হল, এমনকি মৃত্যুর খুব কাছাকাছি চলে গেল। আমরা বলতে পারি সে মারা গিয়েছিল। অদ্ভুতভাবে অল্প সময়ের মধ্যেই সে আবার প্রাণ ফিরে পায়, তার সব জখমও সেরে যায়। পরে আমরা জানতে পারি ছেলেটির নাম নাগাই। নাগাই মানুষ নয়, সে একজন আজিন, এক ধরনের নতুন মানুষ যারা যতই খারাপ অবস্থায় পড়ুক না কেন, যে কোনো দুর্ঘটনা ঘটলেও তাদের মৃত্যু হয় না। মারা গেলেও তারা আবার জীবিত হয়ে ওঠে। বলা হয় ২৬ বছর আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম আজিনের সন্ধান মেলে। এখনও পর্যন্ত পুরো পৃথিবীতে মোট ৪৬ জন আজিন আছে। এই দুর্ঘটনার পর সবাই জানতে পারে যে নাগাই একজন আজিন। পরে সরকার আজিনদের তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারা নাগাইয়ের ওপর নানান পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকে। দুর্ঘটনার আগে নাগাই সাধারণ জীবনযাপন করছিল। তোশাকি নামের একজন লোক নাগাইয়ের ওপর হওয়া পরীক্ষাগুলো তদারকি করছিল। সে সরকারকে এই পরীক্ষার রিপোর্ট দিচ্ছিল। আশ্চর্যের বিষয় হল, নাগাই জানে না কেন তার সাথে এইসব হচ্ছে, তার উপর ঠিক কি পরীক্ষা চালানো হচ্ছে, কারণ সে সত্যিই জানত না যে সে আজিন। হঠাৎ কিছু সন্ত্রাসী পরীক্ষাগারটি আক্রমণ করে। বেরিয়ে পড়ে যে সন্ত্রাসীরাও আজিন। তারা তোশাকিকে বলে যে তারা নাগাইকে মুক্ত করতে এখানে এসেছে। এমন সময় অনেক গার্ড সেখানে এসে তাদের ভেতরে যেতে বাধা দেয় এবং তাদের আক্রমণ করে। এক গার্ড সাতো নামের এক সন্ত্রাসীর ওপর একটি বিশেষ অস্ত্র দিয়ে আক্রমণ করে। আক্রমণের বিষগুলো তার দেহে ছড়ানোর আগেই সাতো সেই হাতটি কেটে ফেলে যেখানে বিষ ইনজেকশন দেওয়া হয়েছিল। সে গার্ডের সাথে এমনভাবে লড়াই করতে থাকে যেন তার ওপর কোনো প্রভাবই পড়ছে না। আরেক গার্ড সেই বিশেষ অস্ত্র দিয়ে সাতোর হৃদয়ের কাছাকাছি আঘাত করে। এই আক্রমণের পর সাতো নিজেই নিজের জীবন শেষ করে দেয়, কিন্তু আজিন হওয়ায় কয়েক সেকেন্ডের মধ্যেই আবার প্রাণ ফিরে পায়, তার জখমও সেরে যায়। সাতো সব গবেষকদের শেষ করে নাগাইয়ের কাছে পৌঁছায়। সে নাগাইকে একটি বন্দুক দিয়ে বাকি গবেষকদের শেষ করতে বলে। নাগাই একজন শান্তিপ্রিয় আজিন, সে এটি করতে চায় না। সাতো তাকে শিখিয়েও দেখল, কিন্তু নাগাই কাউকে আক্রমণ করে না, বরং সাতোকে আক্রমণ করে গবেষকদের নিয়ে পালিয়ে যায়। সাতো আবার প্রাণ ফিরে পায় এবং সে নিজের শরীর থেকে একটি প্রাণী বের করে যার নাম ব্ল্যাক গোস্ট। আজিন ছাড়া আর কেউ এদের দেখতে পায় না। এই প্রাণীগুলো আজিনদের সুরক্ষার জন্য লড়াই করে। সাতো তার ব্ল্যাক গোস্ট দিয়ে নাগাই সহ অন্যান্য বেঁচে যাওয়া লোকদের আক্রমণ করায়। নাগাই তা থেকে পালাতে থাকে, তবে পালানোর সময় নাগাইও অজান্তে তার নিজের ব্ল্যাক গোস্ট বের করে ফেলে। নাগাইকে রক্ষা করতে নাগাইয়ের প্রাণীটি সাতোর ভূতের সাথে লড়াই করতে থাকে। এই সুযোগে নাগাই সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় পায়। বিল্ডিং ছাড়ার সময় সাতো আবার তাকে ধরতে আসে। সাতো সফল হয় না, কারণ নাগাইয়ের ব্ল্যাক গোস্ট তাকে সেখানে আটকে দিয়েছে। পরে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। মিডিয়া সেখানে উপস্থিত হয়। পরে প্রকাশ পায় যে এটি সাতোরই পরিকল্পনা ছিল। সে তার সঙ্গী তানাকার সাথে এই পরিকল্পনা করে। সে তানাকাকে মিডিয়ার সামনে নিয়ে আসে এবং সরকারের সত্যি কথা জনসাধারণের কাছে জানাতে চায়। তারা মানুষকে জানাতে চায় যে কিভাবে সরকার আজিনদের পরীক্ষার জন্য ব্যবহার করছে। সাতো সকলের কাছে স্বীকার করে যে সেও একজন আজিন। সে আগে তানাকাকে মুক্ত করেছিল, তার নাম তানাকা, এবং এখন সে নাগাইকে মুক্ত করতে এসেছে। সবাইকে বিশ্বাস করানোর জন্য সে ভিডিও ফুটেজ দেখায় যেখানে তানাকাকে পরীক্ষার নামে অত্যাচার করা হচ্ছে। এটা দেখানোর পর সে বলে যে আজিনরাও এক ধরনের মানুষ এবং তাদের সাথে মানুষের মতোই আচরণ করা উচিত। সে আজিনদের বাস করার জন্য একটি পুরো শহর চায়, সেখানে কেউ তাদের বিরক্ত করবে না এবং তাদের নাগরিক অধিকার থাকবে যাতে তারা নিরাপদে থাকতে পারে। অন্যদিকে নাগাইকে দেখা যায় যে সে দৌড়ে অনেক দূরে চলে এসেছে। সেখানে সে এক বৃদ্ধার সাথে দেখা করে। বৃদ্ধা তাকে বাড়িতে নিয়ে যায় এবং নাগাই সেখানে বিশ্রাম নেয়। নাগাইয়ের বোনকে অন্যদিকে দেখানো হয়। একজন গাইড নাগাইয়ের বোন থেকে নাগাইয়ের অবস্থান জানার চেষ্টা করছে। হঠাৎ একটি ব্ল্যাক গোস্ট সেই গার্ডকে আক্রমণ করে যে নাগাই সম্পর্কে জিজ্ঞেস করছিল। ব্ল্যাক গোস্টটি ছিল তানাকার। তানাকা হাসপাতালের বাইরে বসে তার প্রাণীটি নিয়ন্ত্রণ করে গার্ডটিকে শেষ করতে চায়, যাতে সে নাগাইয়ের বোনের কাছ থেকে নাগাইয়ের তথ্য জানতে পারে। পরবর্তীতে জানা যায় যে আসলে গার্ডটিও একজন আজিন
সে তার নিজের ব্ল্যাক গোস্ট বের করে তানাকার ভূতের সাথে লড়াই করে। হাসপাতালের বাইরে বসে তানাকা তার ব্ল্যাক গোস্ট পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছিল না। সে হাসপাতালের ভেতরে যায় এবং গার্ডের চারপাশে অনেক লোক দেখতে পায়। সে গার্ডকে কিছু বলে না এবং তোশাকিকে আবার দেখানো হয়। সে আজিনদের ওপর পরীক্ষা চালায় এবং মিডিয়াকে জানায় যে সাতো তাদের ভুল তথ্য দিয়েছে, এরকম কিছুই ঘটেনি, এবং সাতোর অভিযোগ অস্বীকার করে। নাগাইকে আবার বৃদ্ধার বাড়িতে দেখানো হয়। সে জানতে পারে যে কিছু লোক যার বোনকে আক্রমণ করেছে এবং সে তার বোনের সাথে দেখা করতে হাসপাতালে যায়, যাকে আমরা আগে হাসপাতালে দেখেছিলাম। সে তার বোনকে বৃদ্ধার বাড়িতে নিয়ে আসে। নাগাইকে নিজেকে রক্ষা করতে এবং সকলের সাথে লড়াই করার প্রশিক্ষণ নিতে দেখা যায়। সে তার ব্ল্যাক গোস্ট নিয়ন্ত্রণেরও চেষ্টা করে। পরে সাতোকে আবার দেখানো হয় যখন সে সবার কাছে সতর্ক বার্তা দিচ্ছে। সে বলে যে যদি তাদের শর্ত মেনে নেওয়া না হয় তাহলে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসারকে শেষ করে দেবে। আজিনদের ওপর পরীক্ষাগুলো তার অধীনেই করা হচ্ছিল। সে আজিনদের সাথে যুদ্ধের জন্য সবাইকে রাজি করাচ্ছিল। সে গোপনে থাকা আজিনদের বার্তা দিচ্ছিল যে তারাও এই যুদ্ধে যোগ দিতে পারে। ল্যাবের দৃশ্য দেখানো হয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসার নিশ্চিন্তে বসে আছেন। তার বিশ্বাস এমন কিছু হবে না। বিল্ডিংয়ের চারপাশে পুলিশের শক্তিশালী বাহিনী মোতায়েন ছিল। হঠাৎ একটি বিমান ল্যাবের ওপর পড়ে। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয় এবং বিল্ডিংটিও ধ্বংস হয়। পরিষ্কার হয় যে বিমানটির ভেতরে সাতো ছিল। সে বিল্ডিং আক্রমণ করেছে এবং সাতোর কথা মতো অনেক আজিন তাদের সাহায্য করতে আসে। পুলিশ সাতোকে ঘিরে ফেলে যখন সে বিল্ডিংয়ের নিচে আসে। তারা টানা গুলি চালাতে থাকে যাতে সে আবার প্রাণ ফিরে পাওয়ার সুযোগ না পায়। এই সময় তানাকা অন্য একটি বিল্ডিং থেকে পুলিশ বাহিনীকে আক্রমণ করে। তাতে পুলিশের মনোযোগ সরে যায় এবং সাতো আবার প্রাণ ফিরে পাওয়ার সুযোগ পায়। প্রাণ ফিরে পেয়ে সে আজিন শক্তি ব্যবহার করে পুলিশ অফিসারদের পরাজিত করে। সে শেষ পর্যন্ত যুদ্ধে জিতে যায় এবং এরপর সাতো তোশাকিকে বলে যে তাদের 20 দিনের মধ্যে টোকিও খালি করতে হবে, না হলে আজিনরা টোকিওতে বিষ গ্যাস ছড়িয়ে দেবে যা সবাইকে শেষ করে দেবে। অন্যদিকে বৃদ্ধার বাড়ির কাছে সবাই জানতে পারে যে বৃদ্ধা তার বাড়িতে আজিনদের আশ্রয় দিচ্ছিল। নাগাই তার বোনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তোশাকিকে দেখানো হয় যে সে সাতোকে যোগাযোগ করে বলছে, তোমাকে যদি অন্য শহর দেওয়া হয় সেটা কি মেনে নেবে? সাতো শুধু টোকিওই চেয়েছিল, তাই সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। নাগাই তোশাকির সাথে দেখা করতে যায় কারণ সে তোশাকির সাথে একটি চুক্তি করতে চায়। নাগাই আজিন হয়েও সাতোর বিরুদ্ধে যুদ্ধে মানুষের পক্ষে থাকবে। বদলে তোশাকিকে নাগাইয়ের বোনের পরিচয় পরিবর্তন করে সরকারের সুরক্ষায় নিতে হবে। সেও একজন আজিন, যদিও এই লড়াইয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। তাই নাগাই তাকে রক্ষা করতে চায়। তোশাকি নাগাইয়ের প্রস্তাবে রাজি হয় এবং তারপর তারা সাতোর বিরুদ্ধে যুদ্ধের কৌশল পরিকল্পনা করে। সাতো ও তানাকাকে অন্যদিকে দেখানো হয়। আমরা জানতে পারি কেন তারা মানুষকে ঘৃণা করে। কারণ মানুষ তানাকাকে 2 বছর ধরে বন্দি করে পরীক্ষা চালিয়েছিল, আর সাতোকে 20 বছর ধরে বন্দি রাখা হয়েছিল। এই কারণে তারা মানুষকে ঘৃণা করে। তারা অন্য আজিনদের মানুষের নিষ্ঠুরতা ও পরীক্ষা থেকে বাঁচাতে চায়। সাতোর দল টোকিও আক্রমণের জন্য যাত্রা করে। তাদের একজন সঙ্গী বিল্ডিংয়ের ভেতরে যাওয়ার সময় সরকারের সিস্টেম হ্যাক করে। অন্যদিকে তানাকা একটি বিল্ডিংতে অনেক লোককে জিম্মি করে। সাতোর সঙ্গীরা বিল্ডিংয়ের ওপরের দিকে যায় এবং সেখান থেকে বিষ গ্যাস ছাড়ার পরিকল্পনা করে। একটি মোড় আসে যখন তোশাকি সাতোর হ্যাকারকে আটক করে। তানাকা সেই কক্ষে পৌঁছায় যেখানে বিষ গ্যাস ছিল এবং সারা কক্ষে কালো ধুলো ছড়িয়ে পড়ে। এর কারণে তারা কিছুই দেখতে পাচ্ছিল না। নাগাই সেখানে গ্যাস ছড়িয়ে যায়। কালো গ্যাসের কারণে পুলিশ আজিনদের জ্ঞান হারানোর সুযোগ পায়। তানাকাকে দেখা যায় একটি কাঠের জাহাজে। সবাই জ্ঞান হারালেও সে জেগে থাকে। এরপর তানাকাকে আবার বিল্ডিংয়েতে দেখানো হয় যেখান থেকে তাদের টোকিওতে ধ্বংস ছড়ানোর মিশন করতে হবে। বিভ্রান্তি ছিল যে তানাকা মারা যায়নি, শুধু জ্ঞান হারিয়েছিল। আজিনদের পুরোপুরি শেষ করা যায় না, শুধু নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের জ্ঞান হারানো যায়। তানাকা কিভাবে এই সময়ে বিল্ডিংয়ের ভেতরে এলো? আসলে সে তার একটি হাত কেটে এই বিল্ডিংয়ের ভেতরে পাঠিয়েছিল। এই হাতের সাহায্যে সে তার পুরো শরীর আবার তৈরি করে, অর্থাৎ সে নিজেকে পুনর্জন্ম দেয়। নাগাই এবং পুলিশ অফিসাররা তানাকাকে দেখে অবাক হয়। তারা তানাকাকে আবার জ্ঞান হারানোর জন্য আক্রমণ করে। পুলিশের আক্রমণে তানাকা জ্ঞান হারায় না, কারণ সে তার ব্ল্যাক গোস্টকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। পরে সে সেখানকার গার্ডদের শেষ করে সাতোর কাছে পৌঁছায়। সাতো হাঁপানো জ্ঞান হারানো অবস্থায় ছিল। সে সাতোর জ্ঞান ফিরিয়ে আনে এবং তারপর বিষ গ্যাসের কাছে যায়। সাতো বিল্ডিংয়ের ছাদে উঠে যায় এবং নাগাইকে সেখানে আসতে বলে। নাগাই ছাদে যায়, তার সাথে একমত হয়ে নয়, বরং তার কাছ থেকে গ্যাসটি ছিনিয়ে নেওয়ার জন্য। গ্যাস নিয়ে তাদের মধ্যে লড়াই হয়। তাদের ব্ল্যাক গোস্টগুলিও একে অপরের সাথে লড়াই করতে দেখা যায়। তানাকা বিজ্ঞানী তোশাকিকে শেষ করতে আসে। তোশাকিকে বাঁচাতে একজন ভদ্র আজিন আসে, যাকে আমরা আগে গার্ড হিসেবে দেখেছিলাম। তানাকার ভূত এবং মেয়েটির ব্ল্যাক গোস্টের লড়াই দেখানো হয়। আজিনদের লড়াই চলাকালীন তোশাকি তানাকাকে ইঞ্জেকশন দেয়, ফলে সে জ্ঞান হারায়।
এভাবে তোশাকি আপাতত জিতে যায়। নাগাই ও সাতোর লড়াই চলতে থাকে। সাতো নাগাইয়ের দক্ষতায় মুগ্ধ হয়, কারণ অল্প কয়েকদিনের মধ্যেই নাগাই নিজেকে অনেক উন্নত করেছে। এরপর শেষ পর্যন্ত নাগাই সফলভাবে সাতোর শরীরে একটি ইঞ্জেকশন দিয়ে তাকে জ্ঞান হারাতে সক্ষম হয়। সাতো জ্ঞান হারায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার ব্ল্যাক গোস্ট জ্ঞান হারায় না। ব্ল্যাক গোস্টের কারণে সাতো হাবার প্রাণ ফিরে পায়। সাতো নাগাইকে শেষ করতে যাচ্ছিল, কিন্তু পুলিশ সেখানে পৌঁছে যায়। তারা টেজার গান দিয়ে নাগাই ও সাতোকে জমিয়ে দেয়। পুলিশ তাদের শেষ করে দিয়েছে বলে মনে হয়। তাদের শরীরের অংশ মাটিতে পরিণত করে দেওয়া হয়, যাতে তারা আবার নিজেদের পুনর্জন্ম দিতে না পারে। শেষ দৃশ্যে দেখানো হয় যে তোশাকি নাগাইয়ের সাথে করা প্রতিশ্রুতি ভেঙে দিয়েছে, যেখানে তাকে নাগাইয়ের বোনকে রক্ষা করার কথা ছিল। আশ্চর্যজনকভাবে দেখানো হয় যে নাগাই আগে থেকেই তার একটি হাত কেটে নিরাপদ কোথাও রেখেছিল। নাগাই তার সেই হাতের সাহায্যে নিজেকে পুনর্জন্ম দিয়েছে, অর্থাৎ এখন সে নতুন জীবন পেয়েছে। এটা ইঙ্গিত দেয় যে আজিনরা এখনও পৃথিবী থেকে শেষ হয়নি। এরপর সে বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দেয়। এই সাথে সিনেমার সমাপ্তি ঘটে।